নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটির নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু গতকাল থেকে আজকে একটু সুস্থ হয়েছি, আজকে একটু ভালো লাগছে। আমার ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে হচ্ছে সব কাজকর্ম সেরে সারতে যাব। এখন এখন হচ্ছে রান্না করার জোগাড়যন্ত্র। দেখো, ঘুম থেকে উঠে হচ্ছে প্রথম কাজ কী থাকে? রান্না বান্না করা। রান্না বান্না না থাকলে কিন্তু অনেক ঝামেলা থাকে না। সেহেতু রান্না করতে যাবো, হচ্ছে শীতির বাবা ঘুমিয়ে আছে এখনো, ও ওঠে নাই। ও ওঠে হচ্ছে মানে কি বলছি কি, তুমি কিছু খাবে? তুমি যদি কিছু না খাও তাহলে হচ্ছে আমি রান্না করতে চলে যাব। তা আজকে হচ্ছে চিন্তা করেছি কি বাইরে রান্না করতে যাব। বাইরে রান্না করব, 2-3 পদ রান্না করে নিয়ে আসবো। গতকালকে হচ্ছে রাইস কুকারের 1 হাঁড়ি ভাত রান্না করেছিলাম, সেই ভাত পুরোটাই রয়ে গিয়েছে। সেই ভাতটা আজকে গরম করব আর 2-3 আইটেম রান্না করে নিয়ে আসবো। গতকালকের মাংসর ঝোল আছে, কিন্তু আজকে মাংস খাবো না। কি হয় জানো, আমি একদিন যদি মশলা খাই তার পরদিন আমার হচ্ছে মশলা খেতে ভালো লাগে না। এই জন্য হচ্ছে আজকে একেবারে সাদা মাটা রান্না করব। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে পাশে থেকো, ঠিক আছে? আমি যেহেতু বাইরে মাঝে মাঝে রান্না করি, আমি বড় একটা ডিশ কিনেছি, মানে ঝুড়ি বলে, ফুটা ঝুড়ি। এই ঝুড়িটা কিনেছি কেন জানো? আমার অনেক তরি তরকারি, তারপর তোমার হাতা খুন্তি, তারপরে লবণ ঝাল সব কিছু কৌটাগুলো সব আনা লাগে বাইরে। এজন্য হচ্ছে কিনেছি বড় একটা ঝুড়ি, যাতে আমি একটা ঝুড়িতেই সব কিছু কাভার করতে পারি, আমার বারবার আসা যাওয়া না করা লাগে। আর ইদানিং যেহেতু কাকিমার রান্নাঘরে রান্না করি, ওনাদের ফ্যামিলিতে 10 জন মানুষ। ওনাদের তো কোনো কিছুরই অভাব নেই, টাকা পয়সা সব কিছুরই তো অভাব মানে কম নেই। তারপরেও হচ্ছে ওরা বাইরে থেকে রান্না করে নিয়ে যায়। হিসাব না করলে আসলে কোনো কিছুই হয় না। হিসাব যেমন তেমন, আমার আরও কাঠের চুলায় রান্না করতে ভালো লাগে বেশি। এজন্য হচ্ছে চলে এসেছি। আর হচ্ছে যে কাটাকাটি করছি, এখন মূলা কুচি করছিলাম। আর হচ্ছে মূলা, বেগুন, পেঁয়াজ, তারপরে আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি রান্না করব পুঁটি মাছ দিয়ে, সেই জন্য রান্না করেছিলাম। কাকিমাও আমার পাশে ছিল, উনি হচ্ছে সামনে আসে না, কারণ ওনারা পর্দা করে, এই জন্য হচ্ছে সামনে আসে না। এই জন্য আমি যে কাটছিলাম আর হচ্ছে ডুমুর কাটবো। এখন সবগুলো কেটে কুটে নিয়ে তারপরে রান্না করতে বসবো একবারে। হচ্ছে চুলায় চুলায় রান্না করতে আমার বরাবরই পছন্দ হয়। আমি খুব ভালোবাসি চুলায় রান্না করতে, আমার গ্যাসের চুলায় রান্না করতে ইচ্ছা করে না। আজকে রান্না করলাম কি জানো, ডুমুর, চিনো কেউ? ডুমুর আছে না, ডুমুর। ডুমুর দিয়ে হচ্ছে বাইন মাছ দিয়ে ঝোল, তারপরে হচ্ছে চচ্চড়ি মাছের, শাপলা ভাজি, আলু ভাজি, এগুলো করছি। ভেবেছিলাম কিছুই রান্না করব না, কিন্তু রান্না করতে করতে হয়ে গিয়েছে। দেখো আমি চুলার কাছে, এই যে আমার চুলায় রান্না হচ্ছে। ওইদিকে রান্না করে করে রেখেছি, ওই যে 2 পদ হয়ে 3 পদ হয়ে গিয়েছে, শুধু এখন শাপলা ভাজি করলে হয়ে যায়। তো রান্না করে উপরে গিয়ে আবার কাজ আছে, আমার অনেক কাজ। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। রান্না করতে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি 9টা 9:30 নাগাদ। রান্না করে এসে হচ্ছে কি করলাম, যে আগে যদি রান্না করার ঝামেলা চলে যায় তাহলে সারাদিন আমি একেবারে ফ্রি। কালকে তো বেশি আইটেম রান্না করেছিলাম, মাছ মাংস। আজকে হচ্ছে মাছ মাংস রান্না করিনি, কিন্তু রান্না অবশ্য করেছি। সকালবেলা শীতের বাবা না খেয়ে গিয়েছে, মানে ও সকালবেলা বেশিরভাগ টাইম খায় না, খেতে চায় না। আমি বলছি কি যে গতকালকের মাংসর ঝোল আছে, তোমাকে রুটি করে দিই, তুমি খেয়ে যাও। বলছে কি না, আমি খাবো না কিছু। এ দেখো, গতকালকে রাত্রে 2 কিলো মিষ্টি এনেছিল, কে দিয়েছে থানায়, সেখান থেকে এনেছিল। আজকে সকালে রান্না করেছি, এই দেখো ইলিশ মাছ দিয়ে শাপলা ভাজি করেছি, দেখেছো? ইলিশ মাছ দিয়ে শাপলা ভাজি। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আমার জন্য স্পেশালি মুচমুচে আলু ভাজি। এটা হচ্ছে আমার খুব পছন্দ খেতে, মুচমুচে করে আলু ভাজি করলে ভালো লাগে। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বাইন মাছ দিয়ে ডুমুর আছে না, ডুমুর, জগ ডুমুর বলে একটাকে, আর একটাকে কি ডুমুর বলে যেন। আমার শাশুড়ি মা হাঁটতে গিয়েছিল সকালে, তো উনি পথে পেয়ে এই ডুমুর খেলে নাকি অনেক উপকার হয়, খেতেও ভালো লাগে, মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, তারপর হচ্ছে বাইন মাছ দিয়ে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। ডুমুর রান্না করেছি। আর এখানে হচ্ছে এই দেখো, এই যে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছি, পুঁটি মাছের চচ্চড়ি। এটা খেতে ওইটাই আমি খাবো আমার, কারণ মানে মুখে কিছু খেতে ভালো লাগছে না। গতকালকে রাত্রে যে অবস্থা, মনে হচ্ছিল কি আমার এই নাকটা কেটে ফেলে দিই, বাদ দিয়ে দিই, এমন ভার হয়েছিল। পুরো মাথা, পুরো চোখ, মানে কপাল টাটাচ্ছিল। তারপরে হচ্ছে রাত্রে শীতির বাবাকে বলেছিলাম কি, তুমি আমার জন্য ওষুধ পাঠিয়ে দাও, আমি তো আর, আমার ভালো লাগছে না একটু। ঘরে অনেক ওষুধ থাকে আমাদের, দেখো আমাদের প্রত্যেক মাসে অনেক, প্রায় তোমার 2-3 হাজার টাকার মতন ওষুধ মানে সরকারিভাবেই দেয়, কিন্তু সে ওষুধে তো কাজ হবে না, যে ওষুধ আমাদের দেয় সে ওষুধ লাগবে না।
আমার লাগবে হচ্ছে ঠান্ডা কাশি সর্দির যে ওষুধ, সেই ওষুধ। এই দেখো আমার ঘরে কত ওষুধ থাকে, এই যে যে ওষুধ না বক্স ভরা ভরা এই ওষুধগুলো আমাদের দেয় প্রত্যেক মাসে। ওষুধ মানে গ্যাসের ওষুধ দেয় হচ্ছে তোমার পিস, 100 পিস গ্যাসের ওষুধ। তারপরে হচ্ছে আমার মেয়ে তো ছোট, ওর জন্য প্রত্যেক মাসে 2টো নাপা সিরাপ, মানে জ্বর টর হলে খেতে দেয়। তারপরে হচ্ছে যে এমকাস্ট মোনাস কাশি হলে, ওর তো সবসময় কাশির সমস্যা হয়, ওর জন্য হচ্ছে প্রত্যেক মাসে 30 পিস মোনাস খেয়ে পারে না, থেকেই যায়। কিন্তু আমার যে ঠান্ডা লেগেছে, যে ওষুধ আমি খাবো সেটাই ছিল না ঘরে। তারপরে হচ্ছে গতকালকে রাত্রে ওষুধ আনার পরে হচ্ছে খেয়েছি, ওষুধ খাওয়ার পর থেকে মাথা ব্যথা কমেছে, তারপরে নাকের সর্দিও কিছুটা কমেছে। এখন আজকে সকালে একটু ভালো লাগছে, তারপর আমি বেলা বেলা করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে হচ্ছে বাইরে রান্না করতে গিয়েছিলাম, এসে দেখি আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে হচ্ছে কোথায় যেন মানে গিয়েছে, মানে হাঁটাহাঁটি করতে গিয়েছে হয়তো বা। এসে দেখি বিছনাকাতি, মানে বিছনাও এমনভাবে এলোমেলো নেই, হালকা একটু জাস্ট কাঁথাটা ভাজিয়ে ঝাড় দিলে হচ্ছে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এখন স্নান করতে যাব, রান্না করে যেহেতু এসেছি, সেহেতু রান্না না করলে মানে গরম লাগছে, এখন ঘেমে গিয়েছে, এই জন্য এখন স্নান করে এসে তারপর হচ্ছে রেস্ট করব। সকালে যেহেতু ঘুম থেকে উঠে বিছনা ঝাড়ু কিছুই দেওয়া হয়নি, পড়েছিল এভাবে, ভেবেছি কি একবারে রান্না টান্না করে এসে হচ্ছে ঘাটটা ঝাড়ু দেব। তো কিছু জামা কাপড় এলোমেলো ছড়ানো ছিটানো ছিল, সেগুলো একটু গোছগাছ করে নিয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে সিথিকে স্নান করাবো। সিথিকে স্নান করিয়ে, ও এখন বাজে 1টা বেলা, ওকে এখনও কিছু খাওয়ানো হয়নি, স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়াবো, পাড়ালে পাড়াবো, না পাড়ালে না পাড়াবো। তার কারণ যেন ওকে 2 দিন দিনে ঘুম পাড়িয়ে রাত্রে আর ঘুমায় না, 12টা বেজে যায় তারপরেও ঘুমায় না। এখন তো বেলা অনেক ছোট, দুপুরে 1 ঘন্টাও যদি ও ঘুম পড়ে, রাতের ঘুমও ঠিক হয় না। মনে করো ঘুম যদি দিনে না পড়ে, রাত 9টা বাজতে বাজতে ঘুমিয়ে যায়। এজন্য ভেবেছি কি আজকে স্নান টান করিয়ে কিন্তু ওকে সকালে আর মানে দুপুরে আর ঘুম পড়াবো না, একেবারে রাত্রে ঘুম পড়াবো। কিন্তু জানো বিরক্তও অসহ্যকর বিরক্ত করে, এই জন্য ভাবি কি একটু যদি ঘুমাই, দুপুরে ঘুম পড়লে ভালো লাগে, রাত্রে আবার সময় মতো না ঘুমালে আমারও বিরক্ত লাগে। সব দিকে জ্বালা, দিনে ঘুমালে রাত্রে ঘুমায় না, রাত্রে ঘুমালে দিনে বিরক্ত কে সহ্য করবে? কিন্তু সহ্য তো করাই লাগবে, মা যখন হয়েছে এগুলো তো আমার সাফার করাই লাগবে না। প্রত্যেকটা মা বাবাই তো তার ছেলেমেয়ের মানে বিরক্ত সহ্য করাই লাগে না। সিধির বাবাকে বলছি হুইল পাউডার আনতে, হুইল পাউডার নেই, সিধির বাবার অনেক জামা কাপড় জমে গিয়েছে, আর বাজারে যাওয়াও হচ্ছে না। মানে এমন একটা পরিবেশ হয়েছে, মানে কি বলবো, আমার যে বাইকটা ছিল বাইকটা বাড়িতে নিয়ে গেছে, ওর জন্য হচ্ছে সময় মতন বাজারঘাটটা করা হচ্ছে না। ডিউটি শেষ করে এসে তারপরে হচ্ছে ওনারও ইচ্ছা করে না, বাইক থাকলে দেখা যাচ্ছে এক দৌড় দিয়ে চলে যাওয়া যায়, একবারে বাজারে পৌঁছে যাওয়া যায়। গতকালকে যে বেরিয়েছিলাম জামা প্যান্ট দেখো এলোমেলো করা আছে, কোথাও বেড়াতে গেলে বা কোথাও একটু বিকেল টাইম বেরোলেও জামা কাপড় পরো, জামা কাপড় আবার এলোমেলো, আবার গোছগাছ করো, এগুলো করাই তো লাগে না। বাইকটা যদি থাকতো তাহলে এত সমস্যা হতো না। বাসায় অনেক কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন আমার রান্না করার জিরে ফুরিয়ে গিয়েছে, মশলার জিরে, তারপর হচ্ছে ভীম সাবান, হুইল পাউডার, অনেক কিছুই নাই, কিন্তু কিনতে আজ যাই কাল যাই, যাওয়া হচ্ছে না। টাকা অবশ্য আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি কিনতে যেতে পারছি না। মানে গাড়িটা থাকলে সমস্যা হতো না, আমি আর ওর বাবাই বাজারটা করি, তার কারণ ও বাজারে গেলে ও আমার পছন্দ হয় কি না হয় এই জন্য ও আমাকে নিয়ে যায়। যাওয়ার সময় বলে সিমলা চলো, তুমি যদি আমি যা কিনে নিয়ে আসি তোমার যদি পছন্দ না হয়, বেশিরভাগ আমার পছন্দ হয় না। আসলে মেয়ে মানে মহিলা মানুষের একটা আছে, মহিলা মানুষ বোঝে সংসারে কতটুকু কী দেখি লাগবে, কটুক হলে এ মাস চলে যাবে এটা বোঝে, কিন্তু ও তো বুঝতে পারে না। তো এই জন্য ও বলে কি যে তুমি চলো আমার সঙ্গে, বাজার করতে গেলে আমাকে নিয়ে যায় অবশ্য। দেখো সেলফি স্টিকটার অবস্থা, মেয়ে সারাদিন এমর ওমর করে, সেলফি স্টিকটার বয়স প্রায় তোমার 10 বছর হয়েছে, অনেক আগের। এই যে হচ্ছে গতকালকে পিঠা এনেছিল সিথির বাবা, কিছু পিঠা কিনে এনেছিল, সেই পিঠা ছিল 2টো পিঠা, তা আমি একটা পিঠা খাচ্ছি, আমার খিদে লেগে গেছে। তার কারণ দেখো বেলা এখন 1টা বাজে, আমি এখনও কিছুই খাইনি। তো হচ্ছে এই পিঠাটা খেয়ে নিচ্ছি, খেয়ে একটু জল খেয়ে নেব, যেহেতু এখন আর খাবো না, সিথির বাবা আসলে একবারে ভাত খেতে হবে। এজন্য হচ্ছে একটা পিঠা খেলে একটু জল খেলে দেখা যাচ্ছে খিদেটা একটু নিবারণ হবে। অনেক খিদে লাগলে কিন্তু আমি ভাত খেতে পারি না, অতিরিক্ত ক্ষুধা চেপে গেলে মানে খেপে গেলে আমার মানে খেতে ইচ্ছা করে না পরে ভাত, নাড়ি মোচড় মোচড় ভাব হয়, গ্যাসের সমস্যা বেড়ে যায়।
একটু অল্প খিদে থাকতে খাওয়া ভালো। স্মৃতিকে স্নান করানো হয়নি, আমার বলছিলাম না যে আমার শাশুড়ি মা ওকে নিয়ে গিয়েছে, ওকে নিয়ে এইমাত্র আসলো। আর আসার পরে হচ্ছে ওকে স্নান করাতে হবে। এখন ওই যে প্যান্ট খুলে হেঁটে বেড়াচ্ছে এদিকে ওদিকে, চুল কাটার পরে ওকে যেন কেমন কেমন লাগছে। আমারই দেখে মনে হচ্ছে আমার স্মৃতিকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। ও অবশ্য ঠিক হয়ে যাবে। চোখের সামনে আমার স্মৃতি বড় হয়ে গেল, 3 বছর 3.5 বছর বয়স এখন। সে কদিন আগে হলো না, সে কদিন আগে মনে হয় কি যে গতকালকে হয়েছে, আজকে আমার স্মৃতি এত বড় হয়েছে। কিন্তু ছোটোবেলার ছবি দেখলে মনে হয় যে না, আমার স্মৃতি ছোট ছিল। আমার কাছে কি মনে হয় জানো, মনে হয় কি আমি কখনোই ছোট ছিলাম না। আমি মনে হয় আমি মানে এখনের যেমন আছি আমি সব দিনেই একই রকম ছিলাম, এরকম মনে হয়। কিন্তু না, আমিও একদিন ছোট ছিলাম। আমার ছোটোবেলার কথা খুব একটা মনে থাকে নাই। মানে অনেকে আছে ছোটোবেলার গল্প করে যে এটা করেছি ওটা করেছি, কিছু কিছু মনে আছে, বেশিরভাগটাই আমার মনে মনে নেই। অনেকে বলে ছোটোবেলায় আমি ওটা করতাম এটা করতাম, আমার এগুলো কিছুই মনে থাকে না। এমনকি আর একটা সমস্যা আছে, স্মৃতির বাবা তো এসে আমাকে টাকা দেয় রাখতে, মানে ডিউটি শেষ করে এসে টাকা পয়সা থাকলে কাছে মানিব্যাগে আমার কাছে রেখে দেয়। বুঝছো, মানে মনে কি আমাকে আজকে টাকা দেবে, আমি মনে করো যে 2 দিন পরে যদি আমার কাছে টাকা চাই, সে টাকা আবার আমার খোঁজা লাগে, না খুঁজলে আমি টাকা পাই না। এত ভাবি যে টাকাটা মানে এখানে রাখছি, আমার যেন মনে থাকে, আমার যেন মনে থাকে, কিন্তু আমার টাকা যে কোথায় রাখছি আমার এটা মনে থাকে না। গতকালকে হচ্ছে এরকম আমার কাছে 20,000 টাকা দিয়েছিল, আমি টাকাটা রেখেছি হচ্ছে শাড়ির ভাঁজের ভিতরে। এখন তো সেই শাড়ির ভাঁজের ভিতরে টাকা নেই, খুঁজছি খুঁজছি পাইনি, সব শাড়ি বের করেছি। একটা শাড়ির ভাঁজের ভিতর এমন করে ঢুকে গিয়েছে টাকাটা, মানে ওইটা হচ্ছে ভাঁজের ভিতরে না, মানে শাড়ির মানে সিঙ্গেল ভাঁজের ভিতর ঢুকে গিয়েছিল। মাথায় তো টেনশন হচ্ছিল এত, যে টাকাগুলো কোথায় গেলো, এতগুলো টাকা আমার কাছে রাখতে দিয়েছে, আর এখন যদি আমি এটা বলি তাই কি হয় বলো। সিধির বাবা আসবে একটু পরে, ফোন করেছিলাম আমি। ওর তো রেগুলার টাইম ওই রকমই হয়। রান্নাবান্না করে এসে তো কোনো কিছুই গোছগাছ করেছিলাম না, তাই একটু গোছগাছ করে নিলাম। গতকালকে 2 কেজি মিষ্টি এনেছে, আর এত মিষ্টি কে খাবে বলো, এত মিষ্টি। আমি এই 1 কেজি মতন হচ্ছে আমার যে পাশের বাসা আছে, যে বাসাগুলো আছে ভাবিদের বাসা, আমি ওনাদেরকে দিয়ে আসছি। তার কারণ কি, আমি এমনিতে মোটা হয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে সুগারের পরিমাণটা বেশি থাকে মিষ্টিতে, এই জন্য এই যে গতকালকে যে খাবারগুলো ছিল ফ্রিজে সবগুলো একটু বের করে রাখছি, তার নর্মাল হতে তো একটু সময় লাগবে। আমার শাশুড়ি মা সকালে পূজা দিয়েছিল, তো পেঁপে দিয়ে পূজা দিয়েছিল, পেঁপেটা অনেক মিষ্টি ছিল। আমি বলছি সিতিকে তুই খা বাবা খা, কিন্তু সে খাবে না, আমাকে হাতে দিল, আমিই খালাম পেঁপেগুলো। তার কারণ কি, পেঁপেগুলো হচ্ছে কি মিষ্টি ছিল, পেঁপে মিষ্টি না হলে আমার পেঁপে খেতে ইচ্ছা করে না। এখন যাই সিতিকে স্নান করিয়ে নিয়ে আসি। দেখো ওই যে ডিউটি না, মানে হচ্ছে কি খাবার খাওয়াতে বসলে ওই যে গালের ভিতর রেখে দিয়ে দেখো একটু মানে ই করে না, এই তাড়াতাড়ি খাও, গালের ভিতরে রেখে দিলে আসে গেছে, মানে খাবার চিবাবেই না। কোথায় যাচ্ছ, আর কি খাবার শীতে? এখন ওরা তরকারি দিয়ে মাখাই দেবো, না হলে ও খাবেই না। যদি ওই যে গলা শুকিয়ে শুকিয়ে আসছে তো এই জন্যই খাচ্ছে না। এখন এই শাপলা ছিল গতকালকের তরকারি, এখন ওইটা দিয়েই খাওয়াতে হবে। তার কারণ বেশি মানে শুকনো হয়ে গেলে ও খেতে চায় না। আর আমি খাবো কখন, সিদ্ধির বাবা আসবে, বসে থাকবো, তখন হচ্ছে আমার খেতে হবে। শাপলা দেখেছো? তিথিকে ভাত খাওয়ানো শেষ, এখন হচ্ছে আমি স্নান করতে যাব। এই যে ঠান্ডা পড়লো, স্নান করতে আর ইচ্ছা করে না। মানে যখন একটু গরম লাগে তখন মনে হয় স্নান করে আসি, কিন্তু এই যে এখন ঠান্ডা লাগছে, এখন আর মনে হচ্ছে না যে স্নান করবো, এখন মনে হচ্ছে কি এখন শুয়ে থাকবো। শীতের সময় স্নান করতে যে কি খারাপ লাগে আর বলে বোঝানোর মতো না, আমার খুব খারাপ লাগে স্নান করতে। আমার কাছে কি মনে হয় জানো, শীতের 6 মাস মনে করো যদি তোমার সরকার থেকে বলে দেয় এই যে এটাতে স্নান করা লাগবে না, যে স্নান করবে তার জরিমানা হবে, তাহলে আমি আর স্নান করতাম না, এমনটা মনে হয়। স্মৃতিকে খাইয়ে দিলাম, এই যে ও এসে এখন ওই যে ফোন নিয়ে বসে পড়েছে, এই যে ফোন দেখছে, ওর কাছে একটা ফোন থাকে, মানে ফোন থাকে না, ওইটা ঘরেই থাকে। ও বেশিরভাগ আমি যখন কাজ করি ফোনে তখন ওকে ওই ফোনটা দিই,
আর ফোন না দেখানোই ভালো, তার কারণ বাচ্চাদের ব্রেনটাই তো একেবারে মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় ফোন দেখতে দেখতে। ফোনে যা করে ওরাও ঠিক তাই করে। এখন হচ্ছে কি ভেবেছি কি একটা ডাব কেটে খাবো, তা ভাবছি কি যে শীতির বাবা আসুক তারপর ডাব, ওই যে কালকে যে মামা ডাব দিয়েছিল না, এই যে দেখো। তা এখন স্নান করে আসি, ও আসলে হচ্ছে ডাবটা কেটে খাবো। তো যাই, বাথরুমে যদি আমার স্মৃতি কখনো ঢোকে, এই যে ফ্ল্যাশ আছে না, এই ফ্ল্যাশ নিয়ে এদিক ওদিকে মানে জল ছুড়ে দেয়, সব জল হচ্ছে বাইরে গিয়ে আসে, পাপোশটা কখনোই ভিজা ছাড়ায় না। আমি এখন স্নান করতে আসছি, তাই বের করিতে আমার জামাটা নাড়া ছিল, এখানে নিতে এসেছি। দেখো কালকে জুতা নেড়ে রেখেছি, মানে জুতা ধুয়ে রেখেছি আমার। এ দেখো আমি গতবার এবার পূজার সময় হচ্ছে দেখো এই জুতাটা কিনেছি, আর ওই যে একটা জুতা, দুটো জুতা হচ্ছে তোমার 1900 টাকাতে কিনেছিলাম। এখন ওই স্নান করতে যাব, তাই হচ্ছে জামা কাপড় নিতে এসেছি বেলকনিতে। আর আজকে রোদ আছে কিন্তু ঠান্ডা পড়েছে, বাতাসটা খুবই ঠান্ডা। স্নান করে হচ্ছে চলে এসেছি, আসার পরে হচ্ছে একটু ফ্রেশ হব। গতকালকে খুবই খারাপ লেগেছিল, দেখো আমার চুলের অবস্থা কি হয়েছে। যেন আমি গত বছর পূজার সময় চুলে হচ্ছে করেছিলাম, মানে রিবন্ডিং করেছিলাম। চুল সোজা হওয়ার পরে কিছুদিন ভালো লেগেছিল, তারপরে চুলে তো 12টা বাজিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় কি, চুল রিবন্ডিং করার পরে অনেক মেডিসিন আছে যেগুলো ব্যবহার না করলে চুল একেবারে নষ্ট হয়ে যায়। যে দুটো ছিল ছিল চুল, কিন্তু চুলে এই মানে হিট দেওয়ার পরে আমার চুলগুলো আরে নষ্ট হয়ে গেছে একেবারে। মানে অনেক চুল ভেঙে পড়েছে, আর একেবারে পাতলা হয়ে গিয়েছে। আর নতুন চুলও গজায় না, চুলের হিটে চুলের একেবারে 12টা বাজিয়ে দিয়েছি আমি। কিন্তু তখন তো বুঝতে পারিনি। দেখো আমার ঠোঁটে লিপ লাইনার লাগিয়েছি, লিপ লাইনারটা আমার খুবই পছন্দের একটা জিনিস, জানো প্রত্যেক দিনই ব্যবহার করি আমি। এই দেখো সামনেটা আসলে অস্থির। আমার কাছে মনে হয় ছানা মিষ্টি, যত মিষ্টি কম হবে তত খেতে ভালো লাগে। একেবারে লো মিষ্টি, মানে মিষ্টি খুবই কম। ছানাটা দেখতে পাচ্ছ, উপরটা কিন্তু মানে মেটে মেটে কালার, আর নিচেরটা সাদা, একেবারে সর পড়ে গেছে। যেটাকে বলে ওই যে কি বলে জানো, ওটা কি বলে, আমরা কি লিখেছি, ক্ষীর, ক্ষীর, ক্ষীরের মতো হয়েছে। 2:30 নাগাদ হচ্ছে সিথির বাবা বাসায় চলে এসেছে, বলছে কি তাড়াতাড়ি দুটো খেতে দাও, খেয়ে দেখি একটু চোখ বুঝতে পারি নাকি। তো হচ্ছে আমি, ও ভাত বাড়তে বললো আমাকে, ভাত বাড়তে চলে এসেছি। সত্যি কথা বলতে ও একটুও রেস্ট পায় না ইদানিং। মানে কখনো যে একটু দিনের বেলা ঘুম পড়বে, একটু শরীরের ক্লান্তি দূর করবে, সেটা হয় না ওর। ডিউটির এত প্যারা থাকে সব সময়। তো ভাতটা বেড়ে দিচ্ছি, ভাতটা বেড়ে দিয়ে হচ্ছে ডাক দিয়েছি যে তুমি ভাতটা খেয়ে একটু শুয়ে পড়ো। কিন্তু কোথাকার শুয়ে থাকা, কেন শুয়ে পড়লে মনে হয় কেন আবারও ডাক দেবে। এরকমটা মানে চাকরি তো, পুলিশের চাকরি তো এরকমই হয়। খাচ্ছে, ডাক দিলে চলে যাওয়া লাগবে। প্রথমে আমি শুধু, আমার মুখে কিছু ভালো লাগছিল না, আমি শুধু এই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছি। এই চচ্চড়িটা যে এত মজা হয় খেতে, না খেলে কেউ বুঝবে না। হাতে মাখিয়ে রান্না করেছি এটা। কিছু না খেলে মানে কিছু মুখে খেতে ভালো না লাগলে তখন এই চচ্চড়ি রান্না করে একটু ভালো লাগে খেতে আমার কাছে। এই জন্য একটু চচ্চড়ি বেশি করে রান্না করেছি, এখনে খাবো, আবার হচ্ছে রাত্রের জন্য একটু রেখে দেবো, রাত্রে আবার একটু খাবো। রান্না করেছি হচ্ছে তোমার কপদ, 4 পদ রান্না করেছি, 1 পদ দিয়ে ভাত খেলাম, তারপরও প্লেটে ভাত রয়েছে এখনো, খেতে পারিনি অত ভাত। এখন হচ্ছে জল খেয়ে শুয়ে পড়বো যে। আর ওদিকে দেখি কি করে, খাবার দাবার খেয়ে এখন হচ্ছে শুয়ে পড়ার সময়। প্রত্যেকদিন এই টাইমটা একটু রেস্ট। ওই যে স্মৃতি খেলা করতেছে, স্মৃতি বাবা এসেই শুয়ে পড়েছে, আমি এখন একটু ঘুমাবো। দেখো শুয়ে শুয়ে ভিডিও করতে হয় না, তারপরেও করছি। একটু ঘুমাবে সিথির বাবা, সারাদিন তো ডিউটি কিভাবে থাকে তো জানোই। একটু ঘুম পড়বে, শুয়ে পড়েছে, আবার ফোন এসেছে যে আবার ডিউটি, চল কোথায় যেন যেতে হবে। এই চাকরিটা যে কেমন মাঝে মাঝে মনে হয়, মানে ওর মাথা ব্যথা করছে, তারপরেও হচ্ছে ডিউটি করাই লাগবে। আর আমার গায়ে এখনো জ্বর আসছে, যে আমি কালকে ওষুধ খেয়েছি, তারপরেও যে ঠিক হয়নি। আমি এই মাত্র ওষুধ খেয়ে শুয়ে পড়ছি, খাবার খেলাম তখনও ভালো লাগছে, যখন শুয়ে পড়ছি যে চোখ মুখ মাথা গরম হয়ে আসছে।
ভালো লাগছে না। আর মেয়ে ওদিকে ওই যে ড্রাগন এনেছে, তারপরে হচ্ছে এই যে পেয়ারায় দেখো, এই যে ড্রাগন পেয়ারায় এই দেখো আপেল, একটু খেয়ে খেয়ে দেখো, একটু খেয়ে খেয়ে হচ্ছে এখানে রেখে যাচ্ছে, বলছে কি আমি আর খাবো না, আমি আর খাবো না। তাহলে খাবি না তো নষ্ট করছিস কেন? নষ্ট করছে, কথা বলছি শুনছে না আমার কথা, ভালো লাগে বলো? অনেকক্ষণ শুয়ে থাকার পরে শুয়ে থাকতেও ভাল লাগছিল না, মাথাটা আরও বেশি ভার ভার মনে হচ্ছিল। পরে সিটিকে নিয়ে ছাদের দিকে চলে আসলাম, বাইরেটা অন্ধকার হয়ে আসছে, এজন্য হচ্ছে ছাদে একটু এখনও অন্ধকার হয়ে পারিনি, এজন্য হচ্ছে ছাদের দিকে চলে এসেছি। ভালোই লাগলো ছাদে এসে। ছাদে আসাও হয় না অনেক দিন, অনেক দিন হচ্ছে কাকিমাও আসে না, আমিও আসি না, অনেক দিন ছাদে আসি না, তাই একটু ভাবলাম ছাদ দিয়ে একটু ঘুরে যাই। এটুক উঠেছি, এটা হচ্ছে কতলা, 6 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং উঠেছে, আমার গলা শুকিয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, নামতে বড় তো কষ্ট হয় না। দেখো আমার মেয়ে খেলনা পেয়েছে, দেখো দেখেছো? আসলে বাচ্চাদের সবসময় মানে কি বলো তো, যদি খেলাধুলা পায় না ওরা খুব খুশি থাকে। আমি যে বাড়িওয়ালার বাসায় থাকি, বাড়িওয়ালার উপরে ওই যে একটা রুম আছে, মানে ওই যে ইসের এক্সট্রা করে একটা রুম যদি সিঙ্গেল কেউ পায় তাহলে হচ্ছে ওই বাসাটা ভাড়া দেবে, কিন্তু এটা হচ্ছে আনকমফোর্টেবল, মানে এত গরম হয় গরমের দিনে। তারপরেও দেখা যাচ্ছে কি উপরে টিন তো, দিনে গরম হয়, রাত্রে আবার ঠান্ডা পড়ে যায়। ওইখানে ঠিক হচ্ছে, এখানে দেখা ব্যাচেলার একজন যদি কাউকে পায় তাহলে হচ্ছে ভাড়া দেবে। আমাকে বললো কাকি যে যদি কেউ একা পায় ব্যাচেলার এরকম হয় তাহলে এখানে ভাড়া দেবে, একটা বাথরুম মনে করো ভাড়া দিতে হলে তো মিনিমাম একটু রান্নার স্পেস বা একটা বাথরুম থাকা দরকার। এখন মনে হয় এটা মানে কমপ্লিট করছে, আমাকে বললো কাকিমা, বললো মনে হয় এই যে এটা মনে হয় বাথরুম করবে, আর এইদিকে একটা রুম, মনে করো একটা বেড বা বেড ধরার পরেও হচ্ছে গ্যাসের চুলো টুলো থাকবে, এরকম মানে সিঙ্গেল একজনকে ভাড়া দেবে। দেখো এই যে মরিচ গাছটা দেখো, এই যে মরিচ গাছটা থেকে অনেক মরিচ খেয়েছি জানো। এই মরিচটাকে কি মরিচ বলে জানো তো? ওই যে বিষ মরিচ, মানে বোম্বাই মরিচ বলে, মানে বোম্বাই মরিচ। ওই মরিচটা যখন ভাঙবো আমি, ভাঙার পরে এত সুন্দর স্মেল আসে, মনে হয় ঘি দিয়ে ভাত খাচ্ছি এরকম মনে হয়। আমি ওই মানে এই মরিচ খেয়ে আমি বাসায় আগে কখনো মরিচ খেয়েছিলাম না, এই মরিচ শুধু দেখি কিন্তু কখনো খাইনি কোনো দিন। তারপরে হচ্ছে মরিচ আমাকে দুটো কাকি দিল, একদিন খেয়েছি, একদিন খাওয়ার পরে এত ভালো লেগেছে, আমি দুটো মরিচের চারা কিনেছি 20 টাকা দিয়ে, একটা একটা 10 টাকা করে নিয়েছে, তাই একটা মরে গেছে আর একটা ভালো আছে। আমি একটা ছাদে লাগিয়েছিলাম, যেটা ছাদে লাগিয়েছিলাম সেটা হচ্ছে মরে গেছে, আর নিচে একটা লাগিয়েছি ওটা হচ্ছে মরতেও বেঁচে গেছে, ওটার অনেক সুন্দর ঢক হয়েছে গাছটার। এখানে না কোথায় যেন লাগিয়েছিলাম, দেখো কাকিমার কিন্তু এখানে আরও মরিচ গাছ আছে, দেখেছো? এই মরিচ গাছ থেকে সকালেও এতগুলো মরিচ, আমি যে রান্না করলাম না বাইরে, কাকিমা দেখি অনেকগুলো মরিচ তুলে নিয়ে গেছে। দেখো এই দেখো উচ্ছে গাছ হয়েছে, দেখেছো? মানে তোমার এখান থেকে যদি উচ্ছে হয়, 4টে 5টা উচ্ছে তুললে কিন্তু মনে করো এক তরকারি হয়ে যায়, কিন্তু গাছে ভাইরাস এসেছে। দেখো কতটুকু একটা আমড়া গাছ ছাদের পরে, দেখেছো? ওই আমড়া গাছে আমরাও হয়েছে, এতটুক হয়েছে সবে। আর এই মরিচ গাছগুলো এসেই দেখতেছি, এই যে হচ্ছে 7 মাস হচ্ছে আমি এসছি এখানে, এই 7 মাসে হচ্ছে আমরাটা এখানে আছে। এই যে জাজিম টাজিম সব এলোমেলো, দেখো গুছিয়ে, মেয়ে যে পেয়েছে খেলা করছে। সন্ধ্যা হয়েছে, আমার বাসার ভিতরে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। ছাদে এসেছি তো, এখানে একটু সলক আছে, মানে এখানে এখন অন্ধকার হয়ে পারিনি, সন্ধ্যা নেমে এসছে, আর একটু পরেই আজান দেবে। দেখো এখান থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে, দেখো দেখো,